130 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের অন্তিম স্টেশন। বন্ধুরা, আমি এখন এসে গেছি মেচেদা স্টেশনে। আজকে আমাদের যাত্রা হবে ট্রেন নাম্বার 68-113 মেচেদা থেকে দীঘা, মেচেদা দীঘা লোকালে। তো আজকে দীঘা যাওয়ার কারণ হচ্ছে দীঘায় কাল উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ মন্দির। কাল ছিল অক্ষয় তৃতীয়া 30 তারিখ, তো আজকে যেহেতু 1 তারিখ আমার ছুটির দিনে উঠে দেখা হচ্ছে আপনাদের সাথে, সঙ্গে থাকুন। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 8:25। মেচেদা দীঘা লোকালকে দেয়া হলো 5 নম্বর প্ল্যাটফর্মে। আজকের এই মেচেদা দীঘা লোকাল তার নির্ধারিত সময় থেকে প্রায় 20-25 মিনিট লেটে চলছে। ঘড়ির কাঁটায় সময় এখন 8:29। এখন আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি মেচেদা স্টেশন। আপনাদের সাথে দেখা হবে পাঁশকুড়া জংশন স্টেশনে। পরের 3টে স্টেশন আমরা স্কিপ করে যাব। ট্রেন নাম্বার 68-113 মেচেদা দীঘা ইএমইউ লোকাল প্রথম চালু হয় 2012 সালে। সপ্তাহের প্রায় প্রতিদিনই চলে এই ট্রেন। সকাল 8টা বেজে মেচেদা স্টেশন থেকে ছেড়ে বেলা 11:05 দীঘা পৌঁছে তার যাত্রা সম্পূর্ণ করে। মেচেদা স্টেশন থেকে দীঘা স্টেশন পর্যন্ত দীর্ঘ 130 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের এই ট্রেনের সময় লাগবে 3 ঘন্টা, আর এর মাঝে পড়বে 20টি হল্ট। আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের সর্বোচ্চ গতি থাকবে 100 কিলোমিটার পার ঘন্টা এবং অ্যাভারেজ গতি থাকবে 45 কিলোমিটার। মেচেদা থেকে যাত্রা শুরু করার পর আমাদের যাত্রাপথের 12 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছালাম পাঁশকুড়া জংশন স্টেশনে। এই পাঁশকুড়া স্টেশনে ট্রেন এসে থেমেছিল 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের এই পাঁশকুড়া স্টেশনে হল্ট রয়েছে 10 মিনিটের। আর পাঁশকুড়াকে জংশন বলা হয় কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে দীঘা এবং হলদিয়ার লাইন, আর আরেক দিকের লাইনটি চলে যাচ্ছে হাওড়ার দিকে। পরবর্তী স্টেশন রঘুনাথ বাড়ি। তো আমাদের ট্রেন 10 মিনিটের সময় কাটিয়ে এখন তার গন্তব্য স্টেশন অর্থাৎ দীঘা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই দিকটা পাঁশকুড়া জংশন, তো আর এইদিকে সোজা লাইনটি চলে গেছে হাওড়ার দিকে, আর এখান থেকে আমাদের লাইন ভাগ হয়ে যাবে দীঘার দিকে। দীঘা তমলুক লাইনটি ভাগ হয়ে যাচ্ছে, আর এই যে আমরা ডান দিকে দেখে যাচ্ছি। সামনের এইদিকের লাইনটি চলে গেছে হাওড়ার দিকে, আপ ডাউন এবং একটি মেন লাইন। আর এই হচ্ছে ট্রেনের ভিতরের ভিড়। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় সময় এখন 9:05। আর মেচেদা থেকে ট্রেন ছাড়ার পর আমাদের ট্রেন 19 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালো রঘুনাথ বাড়ি স্টেশনে। আর এই স্টেশনে আমাদের ট্রেন এসে থেমেছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। পরবর্তী স্টেশন রাজগোদা। 27 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে গেছি রাজগোদা স্টেশনে। তো রাজগোদা স্টেশন থেকে আমরা যেই না ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছি, তো ওপাশ থেকে অনেকগুলি লোক থামানোর জন্য বলছিল ট্রেনটিকে। তো পরে জানতে পারি যে একজনের অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। এই যে এখানটা ভিড় হয়ে আছে, এখানে একজন বয়স্ক মানুষ ট্রেনের নিচে প্রায় ঢুকেই যাচ্ছিল। তো একটুর জন্য ভগবান ওনাকে বাঁচিয়ে দিয়েছেন। তো উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাইবো। শহীদ মাতঙ্গী নদী। সময় এখন 9:27। মেচেদা থেকে ট্রেন ছাড়ার পর আমাদের যাত্রাপথে 36 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছালাম তমলুক স্টেশনে। আর আমাদের ট্রেন এসে থেমেছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। মেচেদা থেকে দীঘা এই রুটের একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো এই তমলুক স্টেশন।
কারণ এখান থেকেই আমাদের ভাগ হয়ে যাচ্ছে হলদিয়া যাওয়ার লাইন। তো হলদিয়াতেও অনেকগুলি স্টেশন পড়ে, তো ওটার ভিডিও একদিন আপনাদের তুলে ধরবো। তো বন্ধুরা, আমাদের ট্রেনের গতি প্রায় এখন 100 ছুঁই ছুঁই হয়ে গেছে। তো মারাত্মক গতিতে দৌড়াচ্ছে আমাদের এই দীঘার ট্রেন। চলুন। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 9:42। তমলুক স্টেশন ছাড়ার পর ননস্টপ ফুল গতিতে 10 কিলোমিটার পথ অতিক্রম করার পরে এখন আমাদের যাত্রাপথের 46 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছালো তার পরবর্তী স্টেশন নন্দকুমার। আর এই নন্দকুমার স্টেশনে ট্রেন থেমেছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এই যে মাঠের মাঝে মাঝে জল দেখতে পাচ্ছেন, এগুলোতে সবই মাছ চাষ করা হয়। তো এখানে মাটি কেটে পুকুর তৈরি করে প্রায় 1 মানুষ মতো গভীর থাকে এবং বড় বড় ভেড়ির মতো তৈরি করে মাছ চাষ করা হয়। এখানে চিংড়ি, রুই, কাতলা সবই মোটামুটি এখানে চাষ করা হয়। বন্ধুরা, এখন আমরা অতিক্রম করছি হলদি নদী। তো এই নদীর উপরে ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি, আর ওই ব্রিজটা যে ব্রিজটি আছে ওখান থেকে গাড়ি যাতায়াত করে। মেচেদা থেকে যাত্রা শুরু করার পর এখন আমরা এসে পৌঁছলাম দেশপ্রাণ স্টেশনে। আর এটি আমাদের 11 নম্বর হল্ট এবং দূরত্বর দিক থেকে দেখতে গেলে আমরা অতিক্রম করে ফেলেছি এখনও পর্যন্ত 68 কিলোমিটারের পথ। ট্রেনের ভিতরের প্রচণ্ড ভিড় ছিল, তো তারই একটু দৃশ্য আপনাদের দেখিয়ে দিই। তো এই হলো ট্রেনের ভিতরের ভিড়।
যেহেতু আমি ট্রেনের এপাশে দাঁড়িয়ে আছি, তো সেই জন্য দুটি স্টেশন আমি কভার করতে পারিনি। তো এখন আমরা এসে গেছি মেচেদা থেকে 97 কিলোমিটার দূরে কাঁথি স্টেশনে। আর কাঁথিতে ট্রেন এসে থেমেছিল আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানে এই যে চিপসগুলি বিক্রি করছে, আমাদের এই হাওড়ার লাইনে এগুলি 10 টাকা করে বা 5 টাকা করে নেয়। তো ওই দিকে গেলে আরও 5-10 টাকা আপনারা বেশি পাবেন। তো একটু সাবধানে কিনবেন বা কিনে নিয়ে যাবেন, এটাই বলার ছিল। ট্রেনে মোটামুটি ভিড় আছে। শুরুতে এটি মাটির রাস্তা মনে হলেও এটি হচ্ছে একটি স্টেশন। তো এই স্টেশনের নাম হলো আশাপূর্ণা দেবী হল্ট। তো এটি মেচেদা স্টেশন থেকে 111 কিলোমিটার দূরে অবস্থিত। তো সব যে স্টেশন খুব সুন্দর আছে তা নয়, কিছু কিছু স্টেশন এখানে এখনও পর্যন্ত ভালোভাবে তৈরি হয়নি। তো এগুলো তৈরি করা দরকার। তো 114 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা আশাপূর্ণা দেবী হল্টের পরবর্তী স্টেশন অর্থাৎ বাদলপুর স্টেশনে এসে গেছি। তো আগের স্টেশনটি যেমন ছিল রাস্তা, এটাতে তবুও একটু ঢালাই করা রয়েছে। তো এখানকার স্টেশনগুলি একটু উন্নত করা দরকার, যেহেতু এখানে লোক আসছে দীঘার লাইনে। তো এটাই ছিল বাদলপুর স্টেশন। তো এখন আমরা এই স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, মেচেদা থেকে যাত্রা শুরু করার পর আমাদের যাত্রাপথের 121 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছালাম রামনগর স্টেশন। তো এরপরেই হলো টিকরা এবং তারপরেই দীঘা। চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমাদের যাত্রাপথের 124 কিলোমিটারের পথ অতিক্রম করে এখন আমরা এসে পড়েছি টিকরা স্টেশন। তো আর 6 কিলোমিটার বাকি রইলো। তো 6 কিলোমিটার পরেই আমাদের চলে আসবে দীঘা। তো জার্নিটা অনুভব করা যাক, চলুন। ভিড় দেখে নেই। বন্ধুরা, অবশেষে আমরা দীঘা স্টেশনে ঢুকে পড়েছি। তো ট্রেনের সব লোক নামবে বলে হুড়োহুড়ি করছে। আর স্টেশনে ভিড়টা খুব মারাত্মক ছিল, সেই লেভেলের ছিল। চারিদিকে লোক গিজগিজ করছে, কোটি কোটি লোক চারিদিকে। আপনারা যারা বাচ্চা নিয়ে যাচ্ছেন তারা একটু খুব সাবধানে থাকবেন, কারণ এই ভিড়ে বাচ্চা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সাবধানে থাকুন, ঘুরুন, আনন্দ করুন, মজা করুন, কিন্তু সাবধানে। নিশিতা থেকে ট্রেন ছাড়ার পর আমাদের যাত্রাপথের 130 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের অন্তিম স্টেশন অর্থাৎ
দীঘা স্টেশনে। আর আমাদের ট্রেন আজকে পুরো অন টাইমে এসেছে, তার মানে 11টা বেজে 4 মিনিট। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।